আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ময়দা বা আটা কিভাবে সংরক্ষণ করে মাস জুড়ে বছর জুড়ে খেতে পারবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কিলো ময়দা, দেখতেই পাচ্ছেন। আজকেই বাজার থেকে আনা। আর আমরা যখন ময়দাটা বাড়িতে আনি তখন কিন্তু দেখা গেছে সাথে সাথেই বক্সে রেখে দিই। কিন্তু এভাবে রাখলে কিন্তু দেখবেন কয়দিন পরে পোকা ধরে যায় বা অনেক ময়লা জমে থাকে। কিন্তু আমরা কখনোই ভালো করে সংরক্ষণ করার চেষ্টা করি না। এজন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই ময়দাগুলো কিন্তু খুবই ফ্রেশ, তাও দেখবেন আমি দেখাচ্ছি কত ময়লা এই ময়দা থেকে বের হয়। কিন্তু আমরা রুটি বানানোর সময় কিছু কিছু জায়গায় দেখবেন ফুটে তোলে ওই ময়লাগুলো। আমি এখানে নিয়ে নিয়েছি একটা চালা। এই চালা দিয়ে আমি কিছু ময়দা অল্প অল্প করে সব ময়দাগুলো আমি চেলে নিব। আমি একটা বক্স করে অল্প অল্প করে ময়দাগুলো রেখে দিচ্ছি। তারপর এটা 2 হাতের সাহায্যে আস্তে আস্তেভাবে ঝাঁকিয়ে এগুলো চেলে নিব। আর দেখবেন এই ময়দাগুলো চালতে চালতে নিচে সব ফ্রেশ ময়দাগুলো পড়বে, আর উপরে একটু ময়লা বা আবর্জনা যদি থাকে তাহলে ওগুলা কিন্তু উপরেই রয়ে যাবে। আর অবশ্যই এই ময়দাগুলো আপনারা এভাবে চেলে রাখার চেষ্টা করবেন, কারণ অনেক ময়লা থাকে এতে। যতই পরিষ্কার বা ফ্রেশ দেখাক না কেন, ময়লা কিন্তু অবশ্যই থাকবে। দেখতেই পাচ্ছেন এই যে ছোট ছোট কত ময়লা জমে আছে। দেখুন এই যে উপরে তুষের মতো ছোট ছোট ময়লা থাকে। এইভাবে বাকি ময়দাগুলো আমি সবগুলো এইভাবে চেলে নেব। আমি এইভাবে বাজার থেকে এনে নগদে কিন্তু রেখে দেই না, আমি এইভাবে চালন দিয়ে চেলে তারপর রাখি। আর এইভাবে যদি ময়দা রাখেন আপনি দেখবেন কখনোই নষ্ট হবে না বা পোকার দমন থেকে রক্ষা পাবেন। আর অন্তত আপনি যদি এভাবে রাখেন, বছর না হোক অন্তত 1.5-2 মাস বা 1 মাস তো থাকবে অবশ্যই, একদম কিছুই হবে না। যেরকম ময়দা ফ্রেশ, এই যে দেখুন কত ফ্রেশ, দেখতে পাচ্ছেন। উপরে ময়লাগুলো কিন্তু আমি ফেলে দিলাম, আর এখানে একদম যে অরিজিনাল ফ্রেশ ময়দাটা সেটাই কিন্তু আমার এই চালনের নিচে পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে এইগুলা কত ফ্রেশ দেখাচ্ছে, আর যে ময়লাগুলো ছিল ওগুলো কিন্তু লালচে কালার ছিল। আর এইভাবে একটা বক্স নেবেন সুন্দর করে পরিষ্কার করে। আমি একটা বক্স নিলাম ঢাকনা সহ। অবশ্যই আপনাকে ঢাকনাটা ভালো থাকতে হবে, তাহলে না হলে কিন্তু হাওয়া ঢুকে বা পোকা ঢুকে নষ্ট হয়ে যাবে। আপনাকে এই দিকে খেয়াল রাখতে হবে যেন ঢাকনাটা ফাটা না থাকে। তারপর আমি যে ময়দাগুলো পরিষ্কার করে নিয়েছি ওগুলো আমি অল্প অল্প করে সব এই বক্সে রেখে দেব। আর এভাবে যদি আপনি ময়দাগুলো রাখেন তাহলে একদমই নষ্ট হবে না, আপনি নিশ্চিন্তে সব সময় এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই ময়দা যদি এভাবে সংরক্ষণ করে রাখেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনার ঘরে থাকবে। যখন ইচ্ছা তখনই আপনি রুটি বা পিঠা যাই বলুন না কেন বানিয়ে খেতে পারবেন। আর এভাবে রেখে বক্সে ঢাকনা দিয়ে তারপর ঢেকে দেবেন। আর ঢাকনাটা সুন্দর একটু টাইটভাবে লাগাতে হবে যেন হালকা হাওয়া বা কোনো পোকা না ঢুকতে পারে, সেই দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তারপর ঢাকনাটা লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমার এই টিপস কেমন লাগলো, যে ময়দা কিভাবে আপনি সংরক্ষণ করে সব সময় পোকা দমন করে রাখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।